আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রিসেন্টলি আমরা একটা প্রবলেম ফেস করছি। পিওনিয়ারে যাদের এয়ারটেল সিম ভেরিফিকেশনের জন্য অ্যাড আছে, তারা লগ ইন করার সময় কোনো রকম ভেরিফিকেশন কোড পাচ্ছি না। সো এই সেম প্রবলেমটা আমিও ফেস করছিলাম। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। সর্বপ্রথম আমরা আমাদের এই পিওনিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসবো। আসার পরে একদম নিচের দিকে দেখব যে কাস্টমার কেয়ার লেখা আছে। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা তো আসলে সাইন ইন করতে পারবো না, সো এটা ক্রস করে দিই। মাই পেওনার অ্যাকাউন্টে ক্লিক করব। লগ ইন অ্যান্ড সিকিউরিটি ইস্যু বাম পাশ থেকে এটা সিলেক্ট করব। সো এইখান থেকে আমরা আমরা এই যে আই ক্যান রিসিভ দিস অপশন এটা ক্লিক করব। ওকে, সো এখানে বলতেছে যে কন্ট্যাক্ট করতে, অথবা এভাবে যেহেতু আমরা সাইন ইন করতে পারবো না, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি ওদের সাথে কন্ট্যাক্ট করবো এই টপিকের উপরে। আচ্ছা, এখন দুইটা অপশন কাজ করবে না। লাইভ চ্যাট দিলেও লগ ইন করতে বলবে, কল আস দিলেও লগ ইন করতে বলবে। আমাদের একটা অপশন খোলা থাকবে, সেটা হচ্ছে ইমেল সেন্ড করা। সো এইখানে আমাদের পিওনিয়ার যে নামে খোলা হয়েছে সেম টু সেম ফার্স্ট টাইম লাস্ট টাইম যেন ওইটাই থাকে, এটা মেক শিওর করবো। ইমেল অ্যাড্রেসটা যেটা ইউজ করছি আমরা ওইটাই দিব। আর এটা অলরেডি সিলেক্ট করা আছে, কিচ্ছু করা লাগবে না। বাই ডিফল্ট আমরা এত স্টেপ বাই স্টেপ এটা সিলেক্ট করেই আসছি এ পর্যন্ত। সো এইখানে আমরা আমাদের প্রবলেমটা দিয়ে দিব এবং কি আই এম নট রোবট এটা দিয়ে সাবমিট দিয়ে দিব। আচ্ছা, সো এই টাইটেলটা দিয়েছিলাম, আই ক্যান রিসিভ দ্য ভেরিফিকেশন কোড সেন্ড টু মাই ফোন। সো এরপরে ওরা এই রেসপন্সটা করছে আমাকে। ওরা বলছে যে আমার অবশ্যই আমাকে কনফার্ম করতে হবে এক নাম্বারে যে আমি এটা চেঞ্জ করতে চাই। দুই নাম্বার ডেট অফ বার্থ যেটা পেওনারে অ্যাড করা আছে ওইটাই। আর তিন নাম্বার যেটা পেওনারের যে আমার যে অ্যাড্রেসটা সেম টু সেম ওইটাই দিতে হবে। সো এটা দিয়ে আমি একটা রিপ্লাই মেসেজ সেন্ড করেছিলাম ওদের। সো নতুন একটা মেল আমাকে পাঠাইছে। সো সেই মেলে ওরা আমাকে একটু স্টেপগুলা বলছে যে কি করতে হবে। মূলত এখানে ওরা বলছে যে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করবে বা এরকম কিছু। ওই মেলটা দেওয়ার পরে নতুন করে একটা মেল আসছে, সো ওদের কাস্টমার কেয়ার থেকে। সো ওরা এইখানে সেম জিনিসটাই আবার আমার কাছে চাচ্ছিল যে আমি যেন আবার কনফার্ম করি, এবং কি কনফার্ম করার পরে আবার সেম জিনিসটাই আবার আমাকে আমাকে দিতে বলছিল যে কনফার্ম করে অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, এগুলো আবার দিই। সো আবার দিতে হয়েছে। আচ্ছা, এইটা দেওয়ার পরে ওরা আমাকে অ্যাট লাস্ট বলছে যে আচ্ছা এখন ওদের ভেরিফিকেশন যে নাম্বারটা ওইটা ডিজেবল করা আছে, এই মুহূর্তে যেন আমি লগ ইন করি, এবং কি ওদের লাস্ট রিসলভ মেলটা চলে আসছে। আচ্ছা, এখন এই মেলটা কনফার্মেশন ওদের কাছ থেকে চলে আসবে যে আমার এই নাম্বারটা যেটা ছিল ওটা ডিজেবল করে দিছে। এরপরে আপনি পেওনারে লগ ইন করতে যাবেন, সেম এইরকম একটা জিনিস দেখতে পারবেন। সো লগ ইন করতে গেলেই এখন আপনাকে এই পেওনিয়ারের নতুন করে যে মোবাইল নাম্বারটা আপনি সেট করবেন সেই পেজটা চলে আসবে। এখন আমার যেহেতু আমরা সবাই জানি এয়ারটেল নাম্বারেই সমস্যা হচ্ছে, সো আমি আর কখনো এয়ারটেল নাম্বার ইউজ করব না, আমি আমার অন্য একটা নাম্বার ইউজ করব। আলহামদুলিল্লাহ, ওই নতুন ভেরিফিকেশনের পরে নতুন নাম্বার দেওয়ার পরে আমার ফোনে ওরা একটা কল দেয়, সেখানে আমার একটা কোড বলে। সেই কোডটা সাবমিট করার পরে ওরা একটা রিকভারি একটা কোড দেয়। সো সেইটা আপনারা কপি করে রেখে দিবেন। এখন আমার পেমেন্টটা ওকে হয়ে গেছে। সো আমি আসলে এটা লাইভ রেকর্ড করার ট্রাই করছি। সো এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরটা কাজ হয়ে যাবে। সো মেক শিওর আপনাদের এয়ারটেল নাম্বারটা ইউজ করার দরকার নেই, অন্য একটা ইউজ করেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।